একটি প্রশ্ন অনেকের মনে রয়েছে, বিশেষ করে যারা অনেক আগে জয়েন করেছেন, খুব সদ্য হয়তো রিটায়ার করবেন, এরকম এমপ্লয়ি যারা আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বা কিছু ইন্টারেস্টিং একটা কোশ্চেন থেকে যায়। প্রশ্নটা হচ্ছে এইরকম যে সার্ভিস বুকে রেকর্ড অনুযায়ী যখন তাদের রিটায়ারমেন্টের বয়স এজ ক্যালকুলেশন করা হবে, অবশ্যই তখন সার্ভিস বুকের রেকর্ড দেখেই করা হবে। কিন্তু যদি এমন দেখা যায় যে কোনো এমপ্লয়ির সার্ভিস বুকে যে রেকর্ড আছে সেখানে কমপ্লিট ডেট অফ বার্থটা লেখা নেই, যদি দেখা যায় শুধুমাত্র মান্থটা লেখা আছে, কোন মাসে তার জন্ম হয়েছে সেটা লেখা আছে, কোনো ডেট বা ইয়ারের কোনো উল্লেখ নেই, এই সমস্ত ক্ষেত্রে কি করা হবে, মানে কোন ডেট ধরে নেওয়া হবে তার জন্ম তারিখ হিসাবে? এই প্রশ্নের উত্তর একটাই, যে মাসটা উল্লেখ করা আছে সেই মাসের 16 তারিখ তার জন্মদিন ধরতে হবে এবং ওই মাসের শেষ তারিখ, এটা যদি 30শে মাস হয় তাহলে 30 তারিখ তিনি অবসর গ্রহণ করবেন। অনেক কর্মচারীর এমনও আছে যিনি সার্ভিস বুকে হয়তো শুধুমাত্র বছরটাই লিখেছেন, দিন বা মাস কিছুই উল্লেখ করেননি, যেটা আগে এরকম হতো। এখন যারা রিটায়ারমেন্ট হতে চলেছেন তাদের কথা বলছি। তো সেই সমস্ত কর্মচারীর ক্ষেত্রে কোন দিনটা ধরা হবে তার রিটায়ারমেন্টের বয়স হিসাবে? যদি শুধুমাত্র বছর লেখা থাকে তাহলে ধরে নিতে হবে যে 1 জুলাই কিন্তু তার জন্মদিন হবে, তাহলে তাকে রিটায়ারমেন্টের ডেট হবে 30শে জুন, কারণ 1 তারিখ হলে আমরা জানি আগের মাসে হবে রিটায়ারমেন্টটা। এটাকে আরেকবার বলে দিচ্ছি, যদি কারো জন্ম মাস লেখা থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু ওই মাসেরই 16 তারিখ তার জন্মদিন হিসেবে ধরতে হবে এবং ওই মাসের শেষ দিন যেটা 30 বা 31 সেই ডেটে তিনি রিটায়ার করবেন। যদি দেখা যায় যে শুধু জন্ম বছরটাই লেখা আছে, ডেট বা মান্থ কিছু লেখা নেই, সেক্ষেত্রে ওই বছরের 1 জুলাই তার জন্মদিন হিসাবে ধরতে হবে এবং আগের মাসের 30শে জুন কিন্তু তিনি রিটায়ার করবেন। এবার রইল আরেকটি, যারা মহিলা কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে আগে দেখা যেত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে তারা জন্ম তারিখ হিসাবে প্রমাণপত্র হিসাবে দিত, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকেরই দেখা গেছে আগেকার যেগুলো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকতো সেখানে মহিলাদের ক্ষেত্রে কোনো এজ লেখা থাকতো না। এই এজ লেখা না থাকার কারণে কি হতো, পরবর্তীকালে আফটার 60 ইয়ার্স যখন তিনি রিটায়ার করবেন তখন কোন ডেট থেকে তাকে রিটায়ারমেন্টের ডেট ক্যালকুলেশন হবে সেটা নিয়ে কিন্তু কনফিউশন থাকতো। সেটারও একটা ভালো নিয়ম করা হয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত কর্মচারীর ক্ষেত্রে তাকে নিজেকে একটা এফিডেভিট জমা দিতে হবে ডিপার্টমেন্টকে, যাতে করে তিনি উল্লেখ করবেন যে আমার ডেট অফ বার্থ এটা, তার রিটায়ারমেন্টের জন্য এটাকে গ্রহণ করা হোক। তার মানে বোঝা যাচ্ছে যে এমপ্লয়ি নিজে যেটা কনসেন্ট দেবেন থ্রু এফিডেভিট সেটাই কিন্তু গ্রহণ করতে হবে ডিপার্টমেন্টকে জন্ম তারিখ হিসেবে। সাধারণত কোনো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যদি সঠিকভাবে বছর দিন এরকম কিছু উল্লেখ না থাকে, মানে কোন সময় পরীক্ষাটা হয়েছিল সেটা যদি উল্লেখ না থাকে, ধরে নেওয়া হয় যে 1 মার্চটাকেই ধরে নেওয়া হয়। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে কোনো যদি দিন বা মাস বছর উল্লেখ না থাকে, ধরে নেওয়া হয় যে বছরে উনি পাশ করেছিলেন সেই বছরেরই 1 মার্চকেই কিন্তু ধরে নেওয়া হয়। সুতরাং তার বয়স হিসাব করতে হবে 1 মার্চ হিসাবে। কারো জন্ম তারিখ যদি 1 তারিখ হয়, মানে মাসের প্রথম দিন হয়, তাহলে তিনি কবে রিটায়ার করবেন? যে মাসের 1 তারিখে তার জন্ম সেই মাসের কি শেষ দিন নাকি অন্য দিন? প্রশ্নের উত্তরটা খুব সহজ এবং এটা অধিকাংশ মানুষেরই জানা আছে যারা কর্মচারী রয়েছেন। যদি কারোর জন্ম তারিখ 1 তারিখে হয়ে থাকে যে কোনো মাসের, তাহলে তিনি তার আগের মাসের লাস্ট ওয়ার্কিং ডেজ যেটা আছে সেটা 30 বা 31 বা 28 যাই হোক না কেন, সেটাই কিন্তু তার রিটায়ারমেন্টের ডেট হবে। কিন্তু যদি দেখা যায় কারো কোনো এমপ্লয়ির জন্ম তারিখ 2 তারিখ বা তার পরবর্তী যে কোনো তারিখ ওই মাসের, তাহলে তিনি কবে রিটায়ার করবেন? এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো কর্মচারীর যদি 2 তারিখ বা তার পরবর্তীকালে যে কোনো ডেটে যদি তার জন্মদিন হয়ে থাকে, তাহলে ওই মাসেরই 30 তারিখ হবে তার রিটায়ারমেন্টের ডেট। হতে পারে সেটা 28 অথবা 31, তার মানে ওই মাসের শেষ দিন হলো তার রিটায়ারমেন্টের ডেট।